হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি তো জাস্ট ফাটাফাটি আছি। এটা ছিল বেশ কিছুদিন আগের ভিডিও, একটু ব্যস্ত থাকার কারণে ভিডিওটা আর এডিট করা হয়নি। সন্ধ্যাবেলা তাড়াতাড়ি করে নার্সিংহোম থেকে বেরিয়ে পড়েছি আর চলে এসেছি বাড়িতে। বেশ অনেক দিন পরে আজকে একটু বিয়েবাড়ির ইনভিটেশন পেয়েছি, এই জন্য কেমন সাজবো না সাজবো সেই নিয়ে তো আমি প্রচণ্ড এক্সাইটেড। আমাকে একজন দিয়েছিল মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর সেটাকে বাড়িতে এনে একটুখানি টেস্ট করে নিলাম আর তারপরে হয়ে গেলাম রেডি। আমাদের পাড়াতে একটা দাদার রিসেপশন ছিল, যেহেতু আমাদের পাড়া থেকে অনেকেই যাবে এই জন্য আমি রেডি হয়ে বসে অপেক্ষা করছিলাম। বিয়েবাড়িটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূর নয়, 10-15 মিনিটেই চলে এসেছি। স্টার্টারে তো অনেক কিছুই ছিল, তার মধ্যে ছিল আমার সব থেকে পছন্দের ফুচকা। একদমই বেশি ফুচকা খাইনি, কারণ তাড়াতাড়ি ডিনার করবো আর তাড়াতাড়ি চলে যাবো, তাই 4-5টা মতোই ফুচকা খেয়েছি। কিন্তু হ্যাঁ, ফুচকাটা ছিল প্রচণ্ড টেস্টি। আর দেখতে পাচ্ছ ফুচকা খেতে খেতে আমার চোখ তো এদিক ওদিক ঘোরাঘুরি করছে, কারণ আমার বিয়েবাড়িতে আর একটা জিনিস দেখার থাকে, সেটা হলো কে কেমন সাজুগুজু করেছে। এটা দেখতে আমার খুবই ভালো লাগে যে কে কেমন সাজগোজ করেছে আর কাকে কেমন লাগছে আর কে কেমন ড্রেস ক্যারি করছে। বেশ কয়েকটা ফুচকা দিয়ে পেট পুজো করে নিয়েছি আর নিয়ে নিয়েছি পরবর্তী স্টার্টার। আজকে আমার সাথে বাবারও আসার কথা ছিল, কিন্তু বাবার শরীরটা একটু খারাপ, এই জন্য বাবা আর আসেনি। এদিক ওদিক করে একটুখানি টাইম কাটিয়ে নিলাম আর চলে আসলাম ডিনার করতে। ডিনার আইটেমসের মধ্যে অনেক কিছুই ছিল, কিন্তু আমি আর বেশি কিছু নিইনি। আমি চিংড়ি মাছের মালাইকারি আর মাটন নিয়ে খেতে বসে গেছি। বাকিরা সবাই দাঁড়িয়ে খাচ্ছিল আর আমি তো প্লেট হাতে নিয়ে একদমই দাঁড়িয়ে খেতে পারি না, প্রচণ্ড ভাড় লাগে, এই জন্য আমি একা একাই খেতে বসে গেছি। ফুচকার স্টার্টার্স খেয়ে পেট তো ভালোই ভরে গেছিলো, এই জন্য এদিক ওদিক তাকিয়ে ধীরে সুস্থে খাচ্ছিলাম। মাটন খেতে আমি খুব একটা ভালোবাসি না, এই জন্য মাটনের থেকে আমার চিংড়ি মাছের মালাইকারিটা বেশি সুন্দর লাগছিল। আর কাজকর্ম ভুলে যাওয়ার রোগটা আমার এমন পরিমাণে বেড়ে গেছে যে খেতে বসে আমি জল নিয়ে বসতেও ভুলে গেছি। বেশ ভালো পরিমাণেই আজকে গরম রয়েছে, এই জন্য আজকে আমি প্রায় 10-11 গ্লাস মকটেলস খেয়েছি। খেতে বসার আগেও আমি 3-4 গ্লাস মকটেলস খেয়ে নিয়েছিলাম, এই জন্য খাওয়াটাও আমি ঠিক মতন খেতে পারিনি। অল্প স্বল্প পেট পুজো করে নিয়ে চলে গেছিলাম ডেজার্টসে। ওখানে গিয়ে নিয়ে নিয়েছি কুলফি আর মাখা সন্দেশ। মাখা সন্দেশটা গরম থাকার কারণে এটার টেস্ট ছিল জাস্ট ফাটাফাটি। তারপর আমি আবার নিয়ে নিয়েছি একটা মকটেল। কেন জানি না আজকে আমার প্রচণ্ড পরিমাণে জল তেষ্টা পাচ্ছিল। আর হ্যাঁ, আজকে আমি প্রথমবারের মতো ফায়ার পান ট্রাই করব। আমি অনেক ভিডিওতেই দেখেছি এটা, কিন্তু আমি কোনোদিন সাহসে কুলাতে পারিনি। কিন্তু হ্যাঁ, এটাই আমার ফার্স্ট টাইম, এটাই আমার লাস্ট টাইম। ফায়ার পানটা আমার একদমই খেতে ভালো লাগেনি। এখন বাজছে রাত 12টা মতন আর রাস্তাঘাট দেখতে পাচ্ছ এখনও ভালোই ভিড় আছে, কারণ আমাদের এদিকের রাস্তাঘাটগুলো প্রায় 1টা-2টো অবধি গাড়ি টাড়ি ভালোই চলে। গান শুনতে শুনতে রওনা দিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বেরোতে যেহেতু বেশ লেট হচ্ছিলো, এই জন্য বেরোনোর আগে আমি আমার পুচকু পাচকাদের ডিনার করিয়েই গিয়েছিলাম। তারপরে চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে বানিয়ে নিয়েছি কয়েকটা রিলস। আর এই যে ফাইনালি চলে এসেছি ঘরে। রাজরানী থেকে একেবারে মেকআপ তুলে চাকরানি হয়ে গেছি, আর এখন যাব ঘুমাতে, কারণ প্রচণ্ড টায়ার্ড লাগছে। আর আমার বুচকুরা তো জেগে বসে আছে, না ঘুমিয়ে আমি ঘুমাবো তবেই তারা ঘুমাবে। তো চলো, গুড নাইট। যদি তোমাদের এই ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।